যারা নামাজ পড়ে না, রোজা করে না, কুল কলমা চিনে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, এরকম লোক আমাদের ভিতরে আছে না নাই? কতক্ষণ আছে না? আমাদের দেশের লোক আজকাল নামাজ পড়ে নাকি? 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে জোরে বলুন? 2% পড়ে। আপনারা মনে মনে করলেন 2% মানুষেরা নামাজ পড়ে এদের নামাজ হয় না রে বাবা, না। এই 2% মানুষের কিন্তু নামাজ হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়ে যায়, আর 1% মুসলমান 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আজিজুল হক বলে যাই, সে 20 বছর ধরে 15 বছর ধরে মুরব্বী নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে পারে না, কিন্তু আত্মাগাতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসনা জানে না। ইন্না তাইনা খুল, দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল আছে না? জোরে বলুন, কথা বলেন না কেন? এরা কিন্তু শিখেও না, শিখার চেষ্টাও করে না। এরা কোনোদিন বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম, ও হুজুর একটু নামাজটা ঠিক করে দেবেন, কোরআনটা ঠিক করে দিবেন, ও হুজুর দুরূদ শরীফটা ঠিক করে দেবেন, জীবনেও বলবে না। আর ইমাম সাহেব যদি বলে চাচা বসেন আপনাকে নামাজ শিখাবো, আপনাকে এত শিখাবো, বলে মৌলবি বেশি পাইতারা করো না, আমি তোমার থেকে বেশি ভালো জানি। ঠিক কিনা জোরে বলুন? আর যদি বেশি মৌলবি পাইতারা করে যায়, ওই মৌলবিকে তাড়ানোর জন্য পিন চালাবে। পিন কাকে চালাবে? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, তো মূর্খ। দেখবেন আজকাল মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। ঠিক কিনা জোরে বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? এ মুসলমান, কাকে বলবেন, কার কথা বলবেন? ও দরদি গো, ও আল্লাহ ওয়ালা, কান করে শুনেলেন। ইসলাম এত পরিষ্কার, ইসলাম এত পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপটি, মেজরিটি, মাইনরিটি ইসলামের ভিতরে নাই। আল্লাহ বললেন বান্দা তুমি বিদ্যা হয়ে গেছো, বড় হয়ে গেছো, আমি আল্লাহ কোরআনকে এত সহজ করে দিলাম, এত নরমাল করে দিলাম যে কেউ পড়তে পারবে, ছোট থেকে নিয়ে বিদ্যা পর্যন্ত যে কোনো চেষ্টা করলে কোরআন পড়তে পারবে। কিন্তু আমরা কোরআন শিখবো তো চায়ের দোকান চালাবে কে? নামাজ শিখবো তো চায়ের দোকানে ফতুয়া ফারাইজ করবে কে? আমরা কোরআন শিখবো তো চায়ের দোকানে বসে গেল্লাকে বাদ করবে কে? আমাদের ভিতরে গেল্লাকে বাদ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? রাসূলুল্লাহ বলেন আল-সাদ্দুকি বাদু মিনাজ জানাব, ও মুসলমানকে বাদ গেল্লা করা, পরচর্চা করা এত গুনাহ। মুসলমান, জানা করলে যা গুনাহ হয়, গিবত গেল্লা করলে তার ডবল গুনাহ হয়। আমাদের দেশে গেল্লা, গিবত, পরচর্চা, পরনিন্দা করে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার কথা। জোরে বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আছে না নাই? আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি গো, আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, যারা ইসলামকে মিটিয়ে দিতে যায় আমি আল্লাহ মিটিয়ে দেব। ও মুসলমান, সেই ইসলাম এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পৃথিবীর বেঈমান ইসলামের দিকে চোখ তুলে কেউ যদি তাকায়, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে বাবরি মসজিদের কথাটাই আমি বলি, যারা সর্বপ্রথম ওই অযোধ্যার মাটিতে বাবরি মসজিদের ভিতরে শাবল বেড়েছিল, গম্বুজ ভেঙে গুড়িয়ে দিয়েছিল, যারা যারা করেছিল তারা পঙ্গু হয়ে গেছে।
এমনকি যারা আপনার পঙ্গু হয় নাই, আল্লাহ তাদেরকে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। এ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আছে, সে আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আজকে ভারতের মাটিতে নিজের ক্ষমতা দেখিয়ে যারা চেয়ারকে দখল করে মসজিদে বসে যারা মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসা গুলাকে ভেঙে দেয়, মুসলমানদের মক্তব গুলাকে ভেঙে দেয়, মুসলমানদের মার্কাজ খানকাকে ভেঙে দেয়, মুসলমানদের জমি দখল করে নিতে চায়, আল্লাহ বলল শোন, আমি তোদেরকে ছাড় দিয়ে রেখেছি, কিন্তু আমি আল্লাহ যেদিন খামোচ কাটবো, যেদিন আমি একবার টান লাগাবে দিব, সেদিন তোদের আর কোনো উপায় হবে না। এ দরদি মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই মুসলমান গো, আজকে শুনেলেন ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের উপর কত অত্যাচার চলে, আজকে একের পর এক মুসলমানদের উপর আইন জারি, তারপরেও যখন হলো না, এবার মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। কলিজা বলতে গেলে কি, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মক্তব, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের কবরস্থান, তারা তাদের নামে উইল করে নিতে চায়, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। আজকে আমি তাদেরকে বলতে চাই, বন্ধু মুসলমানরা শোনো, মুসলমানরা তো ভিখারি নয়, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেন তোমরা কেড়ে নিবা? এমনি তো মুসলমানদের ওয়াকফ সম্পত্তির সম্পদ তোমরা ভোগ করো, করে না? জোরে বলুন। দিল্লির লালকেল্লা যারা দেখতে যাই কোটি কোটি টাকা ইনকাম, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। আমার চাষা যিনি একটা কবরস্থান বানিয়ে দিয়ে গেছেন, মঞ্জিল বানিয়েছেন, যে জায়গাটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এ মুসলমান, কুতুব মিনারে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। এই পশ্চিম বাংলার মাটিতে আপনার আমার বাড়ির পাশে নবাব সিরাজউদ্দৌলা একটা মঞ্জিল কবর রেখে গেছে, যে জায়গাটার নাম হলো হাজারদুয়ারি। মানুষ হাজার হাজার টাকা কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। এ বাবা, পাথর চাপড়ি যেখানে খাজা গরিবে নওয়াজ শুয়ে আছে, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। যেটা আপনার সায়েন্স সিটি ভিক্টোরিয়া, যেটা আপনার ইডেন গার্ডেন মাঠ, এ মুসলমান গো, যত ইনকাম সব রাজ্য সরকার ভোগ করে। সব তোমরা ভোগ করার পরও আবার তোমরা মুসলমানদের ওয়াকফকে কেড়ে নাও, মুসলমানদের মসজিদ, কবরস্থান, ঈদগাহ কেড়ে নিতে চাও। মুসলমান শুনে নাও, এরা ঘুমিয়ে আছে, এদের ঘুমটা ভাঙিয়ে দিও না। আর এদের ঘুম যদি একবার ভেঙে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই এদেরকে আটকে রেখে দিতে পারে। কেন শুনে নাও, এরা মৃত্যুর পরোয়া করে না, এরা মরণের পরোয়াও করে না। এরা নিজের বিবিকে বিবাহ করে জাহাজের ময়দানে রক্ত দিতে পারে, নিজের বিবি নতুন বিবাহ করে বাসর ঘরে ফেলে দিয়ে তারা জাহাজের ময়দানে গিয়ে জীবন দিতে পারে। জোরে বলুন, পারে কিনা? আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হানজালা। কি নাম গো? কি নাম? হযরতে হানজালা। তিনি নতুন বিবাহ করেছে, বাসর ঘর, ফুলসজ্জার রাত, গভীর রজনীতে তিনি কানে পৌঁছে গেল সুমিত্র মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না। হযরত হানজালার কানে যখন পৌঁছে গেল, অলঙ্গা তরবারি নিয়ে বাড়ি থেকে তিনি ছুটতে শুরু করবেন। পেছন থেকে প্রাণের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি যাদের ময়দানে চলে যাবেন বাধা দেব না, কিন্তু স্বামী আপনি তো করে মেহেরবানি করে আপনার উপর গোসল টুকুন ফরজ আছে, আপনি দয়া করে গোসল টুকুন করে যান।
বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি হানজালা কার জন্য গোসল করব? আমি হানজালা কার জন্য গোসল করব রে বিবি? যে নবী আমার দুনিয়ার জমিনে থাকবে না, আর আমি হানজালা গোসল করব, হতে পারে না। হযরত হানজালা তিনি গোসল করলেন না, যাদের ময়দানে তিনি চলে গেলেন, বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেলেন। হযরত হানজালা তরবারি নিয়ে কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা তিনি ধরিয়ে দিলেন এবং নিজে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল, মুসলমানেরা জয় লাভ করে ফেললো। ইতিমধ্যে আল্লাহ নবী বললেন, সাহাবারা, আমার যত সাহাবাদের লাশগুলো আছে এক জায়গায় জমা করে দাও। সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করা হয়ে গেল। সমস্ত লাশ যখন জমা হলো, নবী বললেন, ও সাহাবারা, যাও তাদেরকে দাফনের ব্যবস্থা করে ফেলো। আল্লাহ নবী বলা ইতিমধ্যে হানজালার বিবি চলে গিয়ে বললেন, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না। নবী গো, একটু দয়া করে মেঘের পানি করে আপনি তাদের জন্য একটু গোসল টুকুল দিয়ে দেবেন গো নবী। রাসূলুল্লাহ বললেন, হানজালা কোথায়? তার কোথায় রাস্তা? খোঁজো, খুঁজে বের করো কোথায় লাশ। কেউ যখন খুঁজে পেলেন না, নবী পেরেশান হয়ে গেল। আর হানজালার লাশ আমি কি আর খুঁজে পাবো না? কাফের বেঈমানরা নাকি গুম করে ফেললো? না 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 না, আমার হানজালার লাশ তো গুম করতে পারবে না। নবী ওপরের দিকে লক্ষ্য করলেন, আল্লাহর দিকে। আকাশের দিক থেকে দেখে টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। রাসূলুল্লাহর সামনে যখন হানজালার লাশটা হাজির হয়ে গেল, নবী হানজালার চেহারার দিকে তাকায়, আর দয়াল নবীর চোখ দিয়ে তঝর নয়নে পানি ঝরে যায়। বলে, হানজালা রে, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। আজ ইসলামের জন্য, দিনের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, রাসূলের জন্য জীবনটাও দিতে দ্বিধাবোধ করলি না। ওরে হানজালা, আমি আল্লাহ, আমি নবী তোর উপর খুশি এবং রাজি হয়ে গেলাম। ও আল্লাহ, আমি হানজালার জন্য দোয়া করে দিলাম, হানজালার লাশটা জানে কবরের সাপ বিচ্ছুর জন্য হারাম হয়ে যায়। নবী বললেন, সাহাবারা, হানজালার লাশটা তোমরা দাফন করে দাও। হানজালার বিবিকে বলা হলো, হানজালার বিবি রে, আমার আল্লাহ দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেন নাই। আমার আল্লাহ হানজালার ওপর এত খুশি হয়েছে, তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন নাই। আল্লাহ তাকে হাউজ কাউসারের পানি দিয়ে গোসল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান দরদি, হানজালাকে যখন দাফন করতে যাওয়া হলো, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, হানজালাকে তোমরা সুন্দর করে দাফন করবা, তার সঙ্গে কোনো বেয়াদবি কোনো কাজ করবা না। হানজালাকে যখন কবরে যখন নামানো হলো, রাসূলুল্লাহ তার দিকে লক্ষ্য করে দেখলেন, আল্লাহর নবী দেখে মুচকি মুচকি হাসতে শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বুঝতে পারলাম না, আপনি যখন ওই হানজালার লাশটা কবরে রাখা হলো, আপনি মুচকি মুচকি কেন হাসছিলেন গো নবী? বলে, ও সাহাবা, তোমরা কি শুনবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন। বলে, হানজালাকে যখন দাফন করা হলো, আমার আল্লাহর ওই জান্নাতের হুরুগালে মানরা হানজালার দিকে হানজালাকে নিয়ে তারা টানাটানি করতেছিল। আমি এই দেখে আমি নবী মুচকি হেসেছি।
মুসলমান নরুদি, যারা জীবনের মা করে নাই, বিবির মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, আজকে তাদের মসজিদ মাদ্রাসা মক্তব মার্কেট কবরস্থান ঈদগাহ কেড়ে নিবে। এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। এত হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এ বাবা, এই হাতটা যারা তুললেন তারা মনে মনে করছেন হয়তো ঠকে গেলাম না। এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানি তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে পরওয়ারদিগার ওই সিঙ্গার মসজিদের মক্তব তৈরি করার জন্য বক্তাদিজুল হক পেতে দিয়েছিল, এই হাতের বদলা আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ একদিক দিয়ে বেঈমানরা কেড়ে নিয়ে ভেঙে দিতে যাবে, আর আরেক দিক দিয়ে মুসলমানরা রক্ত দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, জীবন দিয়ে, পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা মক্তব তৈরি করব। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। তার নমুনা বাবরি মসজিদ ঘোষণা হইলো, শিলান্যাস হইলো, কেউ বলছে 80 কোটি দিব, কেউ বলছে 100 কোটি, কেউ বলছে 1 কোটি দিব, কেউ বলছে 50 লাখ দিব, কেউ বলছে 100 টলি ইট দিব। ইট লিব না বলছো, তারপরও দেখছি বাপ জায়গা হয়েছে না। কি বলছেন আপনারা বলুন, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ, মনে হচ্ছে গোটা মুর্শিদাবাদের ভাটার ইট গুলা মনে হয় ওখানেই আছে। কি বুঝেন আপনারা বলুন? এটা মুসলমানদের আবেগ, এটা মুসলমানদের দান, এটা মুসলমানদের জীবন। হে মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা মক্তব আপনার মসজিদের মক্তব তৈরি করার উন্নতি কল্পে জালসা। এই মক্তব মাদ্রাসাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। বাবা, এখানে আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে কত কোরআন শিখবে, হাদিস শিখবে, নামাজ শিখবে, কোরআনওয়ালা বানবে, দিনওয়ালা, ইমানওয়ালা হবে। তাই এই মক্তব মাদ্রাসাকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক 2 লাখ 3 লাখ টাকা করে পর্যন্ত চাই, কিন্তু আজ আমি 2 লাখ 3 লাখ চাইব না। আমি জানি সিঙ্গার মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য মক্তব তৈরি করলে ফুরিয়ে যাবে না। তাই একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকার দাতা। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই সিঙ্গার মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআন আমলা, মসজিদওয়ালা, দিনমুখী, দিন ইসলামমুখী সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর, নবীর ঘরের, আল্লাহর ঘর মসজিদের মক্তবকে তৈরি করার জন্য, দিনকে তৈরি করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা এই সিঙ্গার মাটিতে আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আজকে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শুনেলেন? আল্লাহু আকবার। আজ যা চলছে দেশে, এই কদিন আগে এসেছিল ফুটবলার, কি নাম গো? মেসি। হ্যাঁ, যাকে দেখার লেগে 10,000 টাকার টিকিট, 15,000 টাকার টিকিট, আপনার মতন আমার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা গিয়ে লাইন। হ্যাঁ, কিন্তু বাপ মেসি আসেনি নাকি? এসছিল? তাহলে এসছিল তো বাবজি, ওইরকম টন্ড হইল কেন? কোন টন্ড বাবা? একবারে স্টেডিয়াম ভেঙে টেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলাইছে। করেছে না করেনি? কথা বলেন, কারা করেছে? মুসলমানরা।
যদি বাই চান্স যদি মুসলমানদের ওর ভিতরে দুটো মুসলমান কি একটা থাকতো তোমনি বলি হইতে দেখো তো শত্রুহী ভুল তোকে কি বুঝেন আপনারা বলুন বলতো না আল্লাহ না করুক মুসলমান ছিল না আফলাতুন বিবি 1000 টাকা দিয়েছিল কি তাহলে আফলাতুন বলছি তাহলে আমি কি বুঝবো হ্যাঁ গো আপেল শেখের আফলাতুন বলছি তাহলে আমি আফলাতুন বিবি বুঝবো না হ্যাঁ নাকি নামও ভালো আফলাতুন হ্যাঁ আপেল আপেল মিলি হয়ে গেল নাকি তুমি যে আফলাতুন তো আপনারা বলেন যে আফলাতুন যদি বলে তো কি বুঝবেন আপনি মেয়ে ছেলে তো ভাববেন নাকি হ্যাঁ আল্লাহুম্মা আপেল 1000 টাকা নগদ কে কোন দিকে দিয়েছে কোন দিকে দিয়েছে এই দেখেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল আল্লাহুম্মা আমিন তাই আমি আপনাদেরকে বলবো বল দরুদি মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ও ঈমান ওয়ালা গো ও আল্লাহর প্রিয় বান্দা আপনি আমি সকলেই চলে যাব বাপ কিন্তু আল্লাহর দিনের খিদমতের জন্য কাটটা বানিয়ে দেব কিয়ামত পর্যন্ত জমা থাকবে বাবা তাই আমি আপনাদের কাছে 50,000 টাকার দাতা একজন দরদি এই মজলিসের ভিতরে দেখতে চাই ইনশাআল্লাহ এমন কোন দরদি মুসলমান হবে না এই সিঙ্গার এই ভাই এই এই কেন যখন বলা বসো 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 এই মাল দুটো ধরেন তো 10,000 টাকা লিখে দাও বিদেশের হোক তুমি সে দেশের হোক তুমি এতক্ষণ উঠলিয়ে না মৌলবী বক্তব্য করছিল আর আদায় করছে উঠিয়ে পালাইছ দিতে হবে বলি এ বাবা সবাই দিতে পারে না বাপ আধারও থাকলে দিতে পারে কথা বলেন দিতে পারে এই জায়গা দরকার আছে না নাই জোরে বলুন দিল বড় যার মন বড় তাই আমি আপনাদের কাছে বলবো 50,000 টাকা একজন দরদি এই মজলিসের ভিতরে কে আছে বলি নাই এ বাবা হবে না আমার আশা করি বাবা সিঙ্গার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক নাই বাপ আছে না নাই জোরে বলুন আছে কিন্তু হুজুর বহুত ভারী হয়ে গেছে অত বড় দেওয়া যাবে না কে তানজুরা বিবি 1000 টাকা দাদা আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ তুমি তার জন্য সম্পদ কি তুমি বানিয়ে দাও আমি বুঝতে পেরেছি বাপ আপনাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারণ নাই আমি বুঝে ফেলেছি আমি একবারে কমিয়ে দিলাম আমি এই মজলিসের ভিতরে আমি 10 জন দরদিকে বলবো বাপ 50 নাই 20 নাই 30 নাই 40 নাই রে বাবা আমি মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি গো অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে অনেকের কলিজার সন্তান কবরে চলে গেছে অনেকের ছেলে মেয়ে বাপ মা কবরে শুয়ে আছে আল্লাহ এমন কোন দরদি বেটা বিটি হবে না এমন কোন দরদি না ও আল্লাহ তোমার দিনকে বাঁচানোর জন্য আমাদের কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে 50 নাই 20 নাই বাবা আমি মাত্র 10,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দেখতে চাই ইনশাআল্লাহ আসুন 50 লয় বাপ আমি মাত্র 10,000 করে টাকা আপনাদের ভিতরে সুবহানাল্লাহ কি নাম এ দেখেন মাস্টার বাবিরুল ইসলাম তিনার আম্মা জান দিবে 10,000 যারা বলি না আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় মাগো ছিল জননী গো পর্দার আড়াল হতে 10,000 লিখিল
আরো তোমা করি আমি জননীর কারণ দিও গো জননীকে গো সুখের জীবন আরো তোমা করি আমি এ করি গরবানা জননীকে তুমি মলা কুকুরো ভুলো না আরো তোমা করি আমি জননীর কারণ এই আল্লাহ জননীকে দিও সুখের জীবন কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল আমি নাম্বার 2 আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ আমি 20,000 50,000 করে বলছি না বাবা আমি একবারে কমিয়ে দিলাম আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার আল্লাহর বান্দা 2 নম্বর 10,000 টাকার দাতা আর একজন দরুদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ হাডুয়ার সাদ্দাম কই হাডুয়ার সাদ্দাম ওদিয়া তিনি 5,000 আল্লাহ রফিজার বান্দা সাদ্দাম গো ছিল এ 5,000 টাকা দেখো দেখো দান দিল আরো দোয়া করি আমি সাদ্দামের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন কিন্তু বাপ আমি চেয়েছি 10,000 টাকা এই সিঙ্গার মাটিতে এই মক্তব বানানোর জন্য মক্তবের জন্য 10,000 মতিউর রহমান লালবাগ বাড়ি তিনি 5,000 টাকার দাতা আমি এই সিঙ্গাটিতে একবার এসেছিলাম যাও সে তাই না এর আগে হ্যাঁ এসেছিলাম এখানে আল্লাহুম্মা আমিন মতিউর রহমান দেখো কোথায় বসেছিল লালবাগ হইতে 5,000 লিখিল আরো দোয়া করি আমি করি গরবানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ এ বাবা 2 নম্বর 5 হলো কিন্তু আমি তো 10,000 টাকা 2 নম্বর দেখতে চেয়েছিলাম ইনশাআল্লাহ এমন কোন মুসলমান হবে না নাম্বার 2 10,000 এবার সিঙ্গার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা নাই হ্যাঁ বাবজি 2 নম্বরে 10,000 টাকা লিখে দিয়ে বলবে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে একজন দরদি হবে না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ সুবহানাল্লাহ কি নাম আনিসুর রহমান 10,000 1,000 নগদ 10,000 বাকি আমি জানি বা সিঙ্গার মাটির দিল বড় বাবা আমি এর আগেও দেখে গেছিলাম এদেশের মানুষের মন বড় অন্তর বড় শুনলেন দিল বড় যার দুনিয়া আখেরাত কবর হাসর মিজান ফুলসিরাত বড় তার দিল ছোট হবে যার সব জায়গায় ছোট হবে তার বুঝতে পারলেন না এ দেখেন আল্লাহ রফিজার রহমান ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল এ নগদ দেখো বাকি 9 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও এই আরো দোয়া করে আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা তসেলা বাবেলা দেখো 2 বোন ছিল এ 2 বোনে 5,000 টাকা নগদ দিয়ে আগো এই যে 2 বোন তোমরা 5,000 টাকা দিলে শোনা আর 5,000 টাকা দিতে পারবে না হ্যাঁ আর 5,000 টাকা দাও মানে তোমরা পরে দিও 2 বোনে 2,500 করে দিলি তো হয়ে যাবে থেমে দিবা বেনামিতে 500 জান আপনি দিবে ওই কি বললাম ধসা না তসা বললা তসার ভাবেলা দুজনের কাছে আপনি বললাম আর 5,000 টাকা দিবে জান জান দিবে
এটা বেনামি 200, এটাও বেনামি 100। আল্লাহ জান তসার বাবেলা দুজ নাগাতে 5000 টাকা আরো চান, বলে হুজুর বললো আরো 5000 টাকা দাও, নামটা লিখে দাও, পরে দিও, 2 বোনে 2500 করে দিও। আহা হা সুবহান। এই কি গো, উঠবেন না? একটু বসেন, আপনি তো উঠবেন কেন, একটু বসে যান। আল্লাহুম্মা আমিন। জি আল্লাহর পেয়ারা বান্দা বান্দীদেরকে বলবো, বাপ দেখেন 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল, 3 নম্বর আর একটা 10,000 আসলে মা 1000 টাকা নগদ আল্লাহর রব্বে ওদের দিব, সুবহানাল্লাহ ওদের দিব। তাহলে 3 বোনে মিলে করলে 6,000 আর 4,000 হলে 10,000 হয়ে যাবে। শোনা ও দরদি দাও গো জননী দাও, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত জানে মালে বরকত দেবে। আর 4,000 বাকি থাকবে, তাহলে ইনশাআল্লাহ 10,000 হয়ে যাবে। তো 3 বোন মিলে ইনশাআল্লাহ, নাকি বলেন হবে না? হবে না? অবশ্যই হবে। মুসলমানের দিল গত পরশুদিন জালসা ছিল শুরুলিয়া, কি বুঝলেন? একজন এসে বলছে হুজুর 1 লাখ। আমি কোথা বাড়ি গো? যে কর্ণ সুবর্ণ। ওহো ঠিক আছে, আর একটু ধরিয়ে দিলে হতো না? বলেন কত নেবেন? আমাদের 3 লাখ জান দিয়ে দিলাম, জান দিয়ে দিলাম। তখন মনে মনে করছি 3 লাখ বলে ভুল করলো নাকি? হ্যাঁ আমি আবার বললাম না যাই ঠিক আছে, গ্রাম করে বের করে বসে গেলেন। আল্লাহু আকবার। আর একজন থেকে যে বলছে হুজুর আইলেন 1 লাখ, কোথা বাড়ি গো? যে গকর্ণ। কি নাম? বলে আপনার নামই না, তাই নাকি? উনি যখন 3 লাখ দিতে পারছেন, আপনি পার্শ্ববর্তী দেশ, আপনি সমান হয়ে যান, ইনশাআল্লাহ দিলাম। আল্লাহু আকবার। গত পরশুদিন আপনি দেখবেন মোবাইল আছে, ইউটিউব দেখবেন, চেক করবেন, পেয়ে যাবেন। 2 জন এসে 3 করে 6 লাখ। আমি বলছি আল্লাহ এ হাই মুসলমান, বাবরি মসজিদ করতে চাইলো, সিলেনাস হইলো, কিছুই হইলো না এখনো। দেখেন টাকার পাহাড় জমে গেছে। কি বুঝছেন আপনারা বলুন? যেমনি টাকার পাহাড় তেমনি ইটের পাহাড়। আল্লাহ জায়গা হইতো না, মোটর ধারে ধারে ইট পালা দিতেছে, বালি পাথর যে যেরকম পাচ্ছে। কালকে একটা আমাদের এলাকা থেকে মেয়ে একটা ছাগলকে বেঁধে চলেছে। কি গো ছাগল দিয়ে তুমি বলে হতো? আমি নিয়ত করেছি, যেদিন বলিয়েছে সেদিনই নিয়ত করেছি আল্লাহ বাবরি মসজিদ হবে, একটা ছাগল দেবো। একজন যে মির্জাপুরের লোক যে হুজুর এই গরুটা আমি আমার বেটার জন্য নামে দিয়ে দিলাম, সেই গরুটা কালকে 45,000 টাকা ডাকে বিক্রি হয়েছে। বললেন না এ বাবা কতটুকু গরু, এতটুকু গরু। কিন্তু বাপ আল্লাহর ঘরের জন্য মুসলমানেরা আবে, মুসলমান দিবেন না, এটা হতে পারে না। ওরে আল্লাহ কতক্ষণ ধুয়ে বুঝবো কমিয়ে? আল্লাহুম্মা আমিন। এগুলা এখনই বুঝতে হবে, পরে বুঝলে হবে না? পরে বুঝবো তাহলে কেন? আল্লাহুম্মা আমিন। এখানে মা বোনেরা অনেকগুলা টাকা দিয়েছে বাপ। মা বোনেরা 2000, 1000, 2500, 5000, 3000 অনেক দিয়েছে বাপ। এখানে তো সবই 500 টাকার পালা দেখছি, সবই 500। এখানে 3টে 1000 করে আছে, এখানে 3টে 1000 আছে, এদিকে 2500 আছে, এদিকে 2000 আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ তুমি বাড়ি দাও। আল্লাহুম্মা আমিন। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আমি 3 নম্বর বলবো বাপ। আর একজন দরদি কে আছে গো? মাত্র 10,000 টাকা। ও বাপ ইনশাআল্লাহ এই সিঙ্গার মাটিতে এমন কোন দরদি মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য মক্তবের জন্য হাতটা বানিয়ে দেবেন, ইনশাআল্লাহ এদিন পানিতে পড়বে না, এদিন বলে পড়বে না, মাটিতে যাবে না। এই যা
দান আল্লাহ তাআলা বানিয়ে দেবে, এই দান আল্লাহ তাআলা ধন সম্পদ বানিয়ে দেবে। তাই আমি দেখলাম মক্তবের অনেক কাজ বাকি আছে বাবা, প্লাস্টার হয়নি, মেঝে হয়নি, রং হয়নি, বহু টাকার প্রয়োজন। তাই দরদি মুসলমান গো, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি বুঝতে পেরেছি বাবা, আমি জানি আপনাদের এখানে 10,000 টাকা দেওয়ার মানুষ আছে, কিন্তু আপনারা মনে মনে করছেন আল্লাহ দিব কি দিব না, আল্লাহ দিব কি দিব না। এ মুসলমান, আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান বলছে দিস না পালা। এ বাবা, শয়তানের ধোকায় পড়বে যারা, আল্লাহ আল্লাহ তারাই বিপদে পড়বে তারা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, 3 নম্বর আর একজন দরদি কেউ হবে না এই সিঙ্গার মাটিতে। 10,000 টাকা তাই ইনশাআল্লাহ একজন 3 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর নবীর মাদ্রাসা মাকতবকে তৈরি করার জন্য 3 নম্বরে একটু হাতটা বাড়িয়ে দেবেন, এমন কোন দরদ ইনশাআল্লাহ একটা হবে না ইনশাআল্লাহ। দেখেন একজন 1,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো 3 নম্বরের একটা 10,000 টাকা হবে না, নাই। যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না আর লিবও না। কথাটা হলো মুর্শিদ 1,500 টাকা আল্লাহ রব্বি জানা বান্দা মুর্শিদ গো ছিল, এ 1,500 টাকা দেখো মুর্শিদ দানিল। আরো দোয়া করি আমি মুর্শিদের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। জানি না মনে গোবর ছিল টাকার আশা, এ 1,500 টাকা দিয়ে বানাবে মক্তবের বাসা। এ মুসলমান দরদি, এখানে আমরা যারা বসে আছি রে বাবা, একটু হাতটা সবাই তুলে দিয়ে বলুন দেখি। বলে হুজুর গো, আমাদের দেশে যারা ছিল দিয়ে দিয়েছে, 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই। তুলেন সবাই হাত, বলেন যে হুজুর যারা ছিল দিয়ে দিয়েছে, আর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের সিঙ্গার মাটিতে কারো নাই। তাহলে আমি জানবো যে সত্যি তো, তাহলে আমি আর চাবো না। কি গো ইনশাল্লাহ বলেন। যাতে মাতাল হইল তাহলে ঠিক। ইকবাল 5,000 টাকা কোথা বাড়ি সিঙ্গা। ইকবাল নামেতে দেখো সিঙ্গাতে গো বাড়ি, আর 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি ইকবালের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পালা, এই ইকবালকে তুমি গোমালা কখনো ভুলো না। এটা তারো গাপারো তবে ও পাকু বাড়ি, আমি জানেতে নেকির পাল্লা করে দিও ভারী। এ মুসলমান, ইকবাল 5,000 টাকা দিয়েছে বাবা। এদিকে 4 নম্বর 5,000 হয়ে গেল, কিন্তু আমি 3 নম্বরে 10,000 টাকার একটা নিব বলেছি বাপ। কেন নিব বলেছি সেটাও বলে দিয়ে যায়। আল্লাহর নবী বলে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে সরাসরি যাবে তারা। মরতে দেরি বাবা, জান্নাত যেতে দেরি না। নদী পূর্ব ব্রিজ হলে এই পার, আর ওই পার পার হতে পারলি আল্লাহর জান্নাত বাবা। তাই শহীদি মর্যাদা নেওয়ার জন্য এমন কোন দরদি মুসলমান হবে না গো, আমি 10,000 টাকা দেখবো বাপ। আর একজন সিঙ্গার কোন দরদি মুসলমান আছে, ইমানওয়ালা আল্লাহওয়ালা আছে, 10,000 টাকা দিয়ে 3 নম্বরে তো হাতটা উঁচু করে দেব। সুবহানাল্লাহ।
কই রিঙ্কু কোনটা? এই কই রিঙ্কু? রিঙ্কু কই? না না এখানে আছে। হ্যাঁ প্যান্ডেলে বসে আছে রিঙ্কু শেখ, ওইখানে বসে আছে। এই রিঙ্কু শেখকে হাত তোলেন। কোথায়? খাওয়ার প্যান্ডেলে তো 40 দিতে পারলো, 8-10,000 টাকা দিয়ে 50,000 টাকা বুঝতে পারলো না। ওর নাম শরীফ, শরীফ আহমেদ। এই শরীফ আহমেদ ভাই, তুমি 40 যখন দিয়েছো 8-10,000 টাকা দিয়ে কোটাটা বুঝাও নাকি? কথা ঠিক না বেটি? জোরে বলুন। যে 40 দিতে পারে সে 8-10,000 টাকা দিয়ে 50 দিতে পারে না? পারে না? জোরে বলুন। ইনশাআল্লাহ দেবে। আমি দোয়া করবো তার জন্যই, জান ভরে দিন ভরে দোয়া করবো। বাবা তিনি 40,000 টাকা দিয়েছে, 10,000 টাকা নগদ আর 30,000 টাকা বাকি। আল্লাহ রবের বান্দা শরীফ ছিল 40,000 টাকা দেখো মক্তবে লিখিল। আর তোমা করি আমি এ করি গরম পানা। আল্লাহ তুমি শরীফকে কখনো ভুলো না। আরো তোমা করি আমি শরীফের কারণ, আর শরীফকে দিও তুমি গো সুখের জীবন। আরো তোমা করে আমি তেগারো জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো তোমা করি আমি করি গরম পানা। আল্লাহ তুমি তার জন্য কখনো ভুলো না। আল্লাহু আকবার। আল্লাহ বলে আজিজুল মৌলবী রে, তুই 10,000 করে চিল্লিয়ে চলে যাই তাই না, কিন্তু আল্লাহর বান্দা তৈরি আছে 40,000 টাকা দেওয়ার জন্য। আমি আজকে আপনাদেরকে একটু ঘটনা শুনিয়ে দিই রে বাবা, ঘটনা শুনিয়ে দিই। আজকে পৃথিবীর জমিনে আপনার কাছে সব থেকে আদরের জিনিস, দরদের জিনিস সেটা হলো মা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, খবরদার মার সঙ্গে বেয়াদবি করবা না, মাকে গালি দিবা না, মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। মাকে গালি দাও মারা তো দূরের কথা, মাকে সৌদু টুকুন দিও না। কোরআন তার প্রমাণ দিয়ে বলল, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপের দিকে চোখ রাঙিয়েও কথা তুমি বলো না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, মা বড় আদরের জিনিস। মা কেন আদরের জানে? মা সন্তানকে এতটা ভালোবাসে, মা সন্তানকে এতটাই কি কয়া সালাউদ্দিন 15,000, তাই তো? তারপরে দেখি হামসার আলী 25,000, আসগর শেখ 3,000, নাসির শেখ 2,000, নজরুল আলী 3,000, জহুর মন্ডল 7,000, সাইদুল শেখ 5,000, আরে দেখো আনিসুর রহমান তিনি 2,000। ইয়ার লাগি লোক করছে না, আগে স্টাইল করে তুলি দিছে কি হবে? হ্যাঁ আসসালামু আলাইকুম। কি গো আপনার তাকবীরটা দিলেন নাকি গুনাহ হবে নাকি? জোরে সোরে বলেন নারে তাকবীর। কলাডাঙ্গা আরশের তিনি 1,000 টাকা দাতা। আল্লাহ রফিজার বান্দা আরশে গছিল, কলাডাঙ্গা থেকে এসে 1,000 টাকা দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 1,000 টাকা দিল ডান মাদ্রা মুক্তব বানাতে। সুফিয়া বিবি 1,000 টাকার 500 টাকা, 2,500 টাকা বাকি। সুফিয়া বিবি মাগো আমার পদ্মা রানার হতে 1,000 দিল মাগো মসজিদ মক্তব বানাতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, দিও দিও মাকে তুমি সুখের জীবন। এ দেখেন 15,000 আর 25,000 মানে হলো কত? 15 আর 25 কত?
50 নাকি 50, আর এদিকে বাবা 6 এদিকে বাবা 10 60 62 65 77 72,000 টাকা। আল্লাহ রাব্বির বান্দা কোথায় ছিল, সবাই মিলে 72,000 টাকা লিখিল। আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, এ তাদের তুমি গোমলা কুকুর ভুলো না। এ কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গোনা। এই আরো দোয়া করি আমি তাদের জন্য আল্লাহ তাদের তুমি রেখো যে 12 মাস। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা মাওলানা নূর আলম গো ছিল, তোমার পেয়ারা বান্দা 3,000 দিল। ডাক্তার নূর আলম দিল। আরো দোয়া করি ডাক্তার নূর আলমের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জায়গাতে। আরো দোয়া করি আমি করি গরবানা, এ ডাক্তার নূর আলমকে তুমি কখনো ভুলো না। মুসলমান ঠিক রাখো ইসলামের বাতি যেন ডোবা না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ বাচ্চাকে ফকির বানায়, আল্লাহ ফকিরকে বাদশা বানায়। বানায় না গো, জোরে বলুন। কোরআন কি বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআন বলে দিয়েছে, কবিও বলে তোমার সিংহাসন সবই করে দাঁড়, সাগা সাই কেড়ে নিয়ে ফকির বানা। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, তিনার মা জমলা বাবা 500 টাকা দিল। আরো দোয়া করি আমি সেই মায়ের কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন। 5,000 টাকা 5 জন হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইছি না, আমি 5,000 করে আমি টাকা আমি মাত্র 5,000 করে আর 5 জন দরদিকে বলবো, কমসে কম 10 জন দরদি হয়ে যায়। 5 জন 5,000 করে দিয়ে আল্লাহ দ্বীনের খিদমতের জন্য হাতটা তুলে দেবেন। বলে হুজুর গো, ডাক্তারের পিছনে, বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুটুম সাক্ষাতের পিছনে হাজার হাজার টাকা চলে গেছে। ও হুজুর, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দ্বীনের খিদমত করার জন্য একটু হাতটা বাড়িয়ে দিব। এমন কোন দরদি মুসলমান ইনশাআল্লাহ 5,000 করে হবে না। মাস্টারের 5,000 হবে না, আপনি কি ভাবছেন? মাস্টারের 10-এর নিচে হবে না। হ্যাঁ, তো 10,000 তো দিতে হবে। পদবাদির দিকে হলো। হ্যাঁ মাস্টার সাহেব, কি নাম আপনার? কি নাম বললেন? বানি ইসরাইল 10,000 ইনশাআল্লাহ। দেখেন কলমটা দেখেন ঠিক করে লিখছে কিনা, ভুল ভাল করে ফেলে না নাকি? এই দেখেন ডাক মাস্টার সাহেব বানি ইসরাইল। এ মুসলমান, তিনি 10,000 টাকা দাতা। ওনারা প্রতিবারই দেন।
আল্লাহ ওনাদের হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। আল্লাহ ওনাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখো। আল্লাহ ওনাদের মতন মানুষ সাথে বসে এখনো দিনের জন্য তাদের তেমন চায়। দেখেন মাস্টার পানি ইসরাইল সাহেব, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহ রফিয়ার বান্দা বানি ইসরাইল সাহেব ছিল। মাস্টার সাহেব 10,000 টাকা নগদ দেখো দিল। আরো দোয়া করি আমি মাস্টার সাহেবের জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই সেক্রেটারি সভাপতি কে? আদাকের বলেছে সভাপতি কে? সুবহানাল্লাহ। সেক্রেটারি সভাপতি তেনারা 5,000 করে বলেছেন। ও আল্লাহ তাদের যাতে মালে বরকত দিও, ও আল্লাহ তাদের সম্মান তুমি বানিয়ে দিও। আল্লাহ রফিয়ার বান্দা সেক্রেটারি সভাপতি ছিল, 5 করে টাকা দেখো তারা দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। এ বাবা 7 নম্বর হয়ে গেল। আর 3 জন দরদি বাকি, আর 3 জন ভাগ্যবান বাকি রে বাবা। আমি আপনাদের কাছে 5,000 করে 3 জন দরদি দেখবো। এমন কোন আল্লাহর বান্দা না। এ দেখেন 500 টাকা, 200 টাকা, 700 টাকা, 1000 টাকা দিয়েছে। সাদ্দামের শালা সাহাবুল, হ্যাঁ সাদ্দামের শালা সাহাবুল, তিনি 5,000 টাকা দাতা। মাইকো বলি কোনো শালা পাওয়া আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল। সাদ্দামের শালা দেখো গো 5,000 দিল। সাহাবুলের জন্য আমি কি দোয়া করি, আল্লাহ তুমি দিও তার জান্নাতের পানি। সাদ্দামের নাম হয়ে গেল, তাহলে সাদ্দামকে তো 5,000 লাগবে। কইউ আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। বেনামিতে দেখো গো 2 জন জলনি গছিল। এ 5 করে তারা কোটা বুঝিয়ে দিল। আরো দোয়া করি আমি বেনামি মা বোনদের, কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পালা, এ মা বোনদের 2 জনকে তুমি কখনো ভুলো না। জায়দা বিবি দেখো গো কোথায় বসেছিল। 500 টাকা দেখো দেখো নগদ নিল। কই সাদ্দাম কই? কোনটা? এই সাদ্দাম কই গো? তার চেহারাখানা আমি দেখিলি। ও তো এখানে আছে। ওই কর্নারে, কোন কর্নারে? এই সাদ্দাম কে? ওই 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 দাঁড়িয়ে লাগছে উনি নাকি? হ্যাঁ এখানে আসেন, এখানে আসেন। মুসাফা করি গো, মুসাফা করব। আব্দুর রশিদ, এই যে সাদ্দাম ভাই এখানে আসেন না গো। আশ্চর্য লোক তো, মৌলবীর সাথে মুসাফা করতে ভয় লাগছে নাকি? আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহ রফিয়ার বান্দা আব্দুর রশিদ ছিল। 3,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আব্দুর রশিদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা সাদ্দাম, তিনি 15,000 টাকা দিয়েছে। 3,000 টাকা নগদ আর 12,000 টাকা বাকি। আল্লাহ রফিয়ার বান্দা সাদ্দাম গো ছিল 15,000 টাকা দেখো টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরম পালা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। তুমি আমি আপনাদের তোমার নাম ইনশাল্লাহ 20,000 লিখেন। 3,000 নগদ আর 17,000 বাকি। আমি তাহলে লেগে তো ডাকছো না এমনি।
আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নিও। এ দেখেন ভিতর থেকে অনেকগুলা টাকা দিয়েছে, কেউ 500, কে 1000, কে 200, কে 100, কে 20, কে 50, কে দিয়েছে। ও আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে নিও। ও আল্লাহ জানে মালে বরকত দাও। ও আল্লাহ তাদের ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। নদীর কুল ভাঙে অকুল গলে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। এ দরদি গো, সকাল বেলায় আল্লাহ তোমাকে বাদশা বানিয়ে দিয়েছে, সন্ধ্যার বেলায় আল্লাহ ভিখারি বানাতে সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না? এই জোরে বলুন। তাই আমি বলবো বাপ, আমি আজিজুল হক আপনাদের জন্য দোয়া করি বাবা। আগামীকাল আমি 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাব বাবা। আমার সফর হলো এই দিকে, প্রথমে দক্ষিণ দিনাজপুর করে বেরিয়ে যাব আসাম। আসামে পরপর 2 দিন, তারপর দিন আবার দিনাজপুর, তারপরে 4 দিন পরে বাড়ি ঢুকবো বাবা। আমি আপনাদের জন্য কাজ করে দিল থেকে দোয়া করবো দরদি। এ মুসলমান, আল্লাহর রাস্তায় দিল কোনদিন কমে যায় না। নবীর প্রেমিকেরা, ইসলামের প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা, নবীকে মহব্বত করে কারা? নবীর প্রেমে পাগল যারা, নবীকে মহব্বত করেন তারা, ঠিক না? নবীর প্রেমে পাগল ছিল হযরত বিলাল। নবী যেদিন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, মারা গেলেন, হযরত বিলাল বলে আর আমি মদিনার মাটিতে থাকবো না। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী দুনিয়ার জমিনে নাই, আমি বিলাল সহ্য করতে পারবো না। বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে গেল। বিলালকে বলা হলো, বিলাল রে আজান দাও। আবু বকর বলল, ও বিলাল আজান দাও। বলে আমি আজান দিতে পারবো না। বলে ও আবু বকর বলো, আমি বিলাল যদি আজান দিই, আমার নবী কি আজানে শোনাতে আসবে? আবু বকর বলে, বিলাল রে তুই শুধু নবীকে ভালোবাসিস, আমরা ভালোবাসি না। হযরত বিলাল বলে, আবু বকর গো, তোমাদের ভালোবাসা হলো ভিন্ন, আর আমি বিলালের ভালোবাসা হলো ভিন্ন। তোমরা নবীকে না দেখতে পেলেও তোমরা হয়তো থাকতে পারো, কিন্তু আমি বিলাল নবীকে যদি দেখতে না পাই আমি কি করে থাকবো? আবু বকর তুমি বলে দাও, আমি তো আজান দিতে পারবো না। মর্জিনা বিবি 4000, 2000 নগদ আর 2000 বাকি। মর্জিনা বিবি দেখো মগো কোথায় বসেছিল, 4000 টাকা দেখো মর্জিনা বিবি দানিল। আর দোয়া করে আমি মর্জিনা বিবির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। পুসুরা বিবি দেখো গো কোথায় বসেছিল, 500 টাকা দেখো পুসুরা গো দিল। মেহনারা 500 টাকা দিয়েছিল রুপিয়ারা বন্দি। আর মনে করতে হবে না দেন, খাতা দেখতে হবে না দেন দিয়েছেন, আপনি কি লিখেছেন নাকি? সবই তো দিয়ে দিয়েছেন। আমার কেন যান, এখানে সবাই মিলে 700 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে আল্লাহর বান্দা 500, কি নাম পিন্টু, সে 2500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। শুনলেন নবীর ইশকে মোহাব্বতের বয়ান। ও বাবা শুনলেন নবীর বি হযরত সাহাবা বিলাল বলে, আবু বকর
তোমরা থাকতে পারো, আমি সহ্য করতে পারি না, আমি আজান দিব না। হযরত বিলাল চলে গেলেন সিরিয়ায়, দামেস্কে চলে গেলেন। দামেস্কে পাড়ি দিয়ে সিরিয়ায় তিনি পৌঁছে গেলেন। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর কেটে গেল। বেলাল আসে না। কিছুদিন পরে আল্লাহ নবী স্বপ্নে বলে, বেলাল রে, ও বেলাল, আমার কথা কি মনে পড়ে না রে বেলাল? এত নিষ্ঠুর, ও বেলাল রে, আয় রে বেলাল, আমার কবরটা জিয়ারত করবি, আয় রে বেলাল। হযরত বেলাল স্বপ্নে দেখে নিল তিনি সিরিয়া দামেস্ক পাড়ি দিয়ে মদিনার রওজাতুল মুবারকে পৌঁছে গেল। নবীর কবরের কাছে বসে বিলাল কেঁদে যায়, হাউমাউ করে কেঁদে কেঁদে বলে, নবী গো, সবাই তো সহ্য করতে পারে, আমি বিলাল সহ্য করতে পারি না। বিলাল কান্না করে চলে যায়। ইতিমধ্যে মদিনার যিনি সাবেক ইমাম ছিলেন তিনি দেখে ফেললেন বিলাল এসেছে। বিলালকে জড়িয়ে ধরলো। ধরার পরে, আইরে বিলাল, বিলাল আজান দাও, আজান দাও। মদিনায় খবর করে দিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চলে এলো। আসার পরে বিলালকে জড়িয়ে জড়িয়ে ধরে। আবু বকর বলে, বিলাল গো, ও বিলাল আজান দাও। ওমর বলে, আজান দাও। আলী বলে, আজান দাও। কেন কোনে আজান দেই না? বলে, ও সাহাবা বলো, আমি যদি বিলাল আজান দিই, আমার নবী কি আসবে? আমার নবী কি আমার আজান শুনে আসবে? বেনামি 1000 টাকা, আর একজন বেনামিতে 500 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল 1500 করে 1500 হলো। বেনামির জন্য আমি কি বা দুমা করি, আল্লাহ তুমি দিও তার জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। মারজাম কোথায় বসেছিল, 5000 টাকা থেকে মরদেমটা নিল। আরো দেবো করি আমি মরদেমের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মেহবুব আল্লাহর পেয়ারা বান্দা মেহবুব গো ছিল, এ মহাব্বতে পড়ে দেখো 1000 টাকা দিল। এই আরো তুম করি টাকার মহাব্বতের কারণ, মেহবুবকে দিও তুমি সুখের বাধা। আরো তোমা করি আমি তো তোমার পেয়ারা বান্দির জন্যতে 100 টাকা দিল দেখো স্বামীর নামেতে। আরো তোমা করি আমি সে মায়ের জন্য খাস, মাকে তুমি তুমি ভালো রেখো, তুমি 12 মাস। সুবহানাল্লাহ। এ বাবা, মক্তবটা দেখলাম প্লাস্টার করতে হবে, বাকি আছে 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট বলুন রে বাবা। আমি আপনাদের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দা বান্দীদেরকে বলবো, 5 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট আমি কমসে কম 10 জনদের দিকে বলবো। আল্লাহ নবীর ওই মক্তবে যেখানে ছেলেদেরকে পড়ানো হবে, যেখানে কোরআন তালিম হবে, যেখানে দরুদ শরীফ দোয়া কোন দোয়া মাসুল সানা পড়ানো হবে, এ মুসলমান আল্লাহর বান্দা 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর রাস্তায় তোর নামটা লিখে দেব বাবা। তাড়াতাড়ি, আমি বেশি দেরি করবো না, নেমে যাবো, 10টা বাজলে ছেড়ে দেবো। দেন, আমি আর বলবো না গো। হ্যাঁ, এ দেখেন বেনামিতে 3 জন, কই 500 কো 1300 টাকা। হ্যাঁ, বেনামিতে 3 জন 1300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিয়ে। দেখেন বেনামিতে 200 টাকা। আল্লাহ রবিয়ানা বলতে কোথায় বসেছিল, বেনামিতে 4 জনে 1500 টাকা দিল। আহারে দরদের বান্দা ছিল এখানে তো
ও দাদি জানিও তুমি জানের হালতে। আসুন গো দরদি মুসলমানেরা, 5 বস্তা করে আমি সিমেন্ট চেয়েছি বাবা। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? সিঙ্গা মাঠপাড়া রুহি। রুহিও নামেতে দেখো সিঙ্গাতে গো বাড়ি, আর দিল 5 বস্তা সিমেন্ট দেখো অতি তাড়াতাড়ি। 10 বস্তা সিমেন্ট দিল দেখো মুক্তবু ভাবিয়া, কবুল করে লাগো মৌলা আরো সে বসিয়া। আরো দুমো করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহারু। চিত্তর গফর তুমি মগ ভগবারি, মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। আরো দুও করি আমি তাহারও কারণ, দিও তুমি তাকে মৌলা সুখের বাঁধন। কেউ যদি চলে যায় যে গানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দগির গুনাহ। চিত্তর গফর তুমি মগ ভগবারি, মিজানে নাকি তুমি করে দিও ভারী। নারে তাকবীর। আমি তো 10 জনের কাছে বলেছিলাম 5 বস্তা করে, কিন্তু একজন দিয়ে দিল 10 বস্তা, কিন্তু আর একজন 10 বস্তা 5 বস্তা দিলে সেটাই হবে। 2 নম্বর হলো 3 নম্বরে 5 বস্তা বলো, তাহলে 3 নম্বর হয়ে যাবে। আর 10 বস্তা বললে 4 নম্বর হয়ে যাবে। 15 বস্তা বললে বাবা 5 নম্বর হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, ইনশাআল্লাহ ওই মকসুদটা আপনার উদাম হয়ে আছে, খালি হয়ে পড়ে আছে বাবা। ওটাকে ঢাকার জন্য, তার জামা কাপড় পরানোর জন্য পোশাক কিনে দিতে হবে। পোশাক কিনে দিবেন সিমেন্ট। আজি তাহাজ্জুদ মূল্য ওখানে বসে আছে নাকি? আচ্ছা 2000 টাকা নগদ। এ দেখেন আজি তাহাজ্জুদ মূল্য 2000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে দেন। আল্লাহ বান্দা 500 টাকা নগদ। এ দেখেন আল্লাহ বান্দা 500 টাকা নগদ। আল্লাহ কাজী তাহাজ্জুদ মণ্ডল তিনি 2000 টাকা নগদ দিয়েছে। এ দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। খলিল সাহেব 2000 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করে নিও। খলিল সাহেবের জানে মালে বরকত দিও। কি বলছে? রানী তালার সেলিম 1000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়ার বান্দা খলিল ছিল 2000 টাকা দেখা ওয়াদা করিল। এবারে জামাই ও বাড়ি কোন গ্রাম? হরিরামপুরের পরে গোপীনাথপুর। আগো সিঙ্গার মুসলমানেরা, আপনাদের দুবড়ে ঘাসে গলা দড়ি দিয়ে মারা দরকার। তাই দিল 2000 টাকা আপনাদের জামাই ভাবিয়া, তিনি 2000 টাকা নগদ দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা জানে মালে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো চাই দাও। শোনেন একটা কথা আপনাদেরকে বলি, এটা জান্নাতের বাগান। এই বাগান থেকে যদি ছুটে যায় এ ফল পাওয়া বড় মুশকিল রে বাবা। ফল কেউ পাবো না, কোনো গ্যারেন্টি নাই, কিন্তু পরে পস্তেও কোনো কাজ হবে না। বাচ্চা হারুন রশিদ তার বিবি জবেইদা স্বামী স্ত্রী 2 জন মিলে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন। ইতিমধ্যে একজন পাগল ভালো তিনি ধুলোবালি নিয়ে খেলছে, আর বলে যে 10 रुपये देगा जन्नत की घर दाखिल करेगा। যে 10 টাকা দিবে জান্নাত পাবে। জবেইদা বলল আমি নিব। স্বামী বলে না নেওয়া চলবে না, বলে আমি নিব। মেয়ে মানুষ তো, লোকে বলে বুদ্ধি নাই, মেয়েদের এমন বুদ্ধি আছে বাবা, আপনাকে এমন পাক মারবে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বলছেন ঠিক না বেটি? জোরে বল। এখন দেশ চালাচ্ছে মেয়ে ছেলে, ঠিক না বেটি? বাবা শোনা আমার, ও আল্লাহর বান্দা, তিনি তো বলে দিয়েছেন আমি এমন খেলা খেলবো কেউ ধরতে পারবে না। এমন খেলা আমাদের সামনে খেলে দিল। সত্যি মুসলমানরা বোকা, তারা ধরতে পারেনি, ঠিক না?
ওই কথা বলছেন না কেন? আমি দিল টাকা অতি তাড়াতাড়ি আরো তোমা করি কেন কারণ দিও গো তুমি মোলা গো সুখের জীবন। মুর্শিদ নামেতে দেয় লিখেন গো মুর্শিদ মুর্শিদ 5 বস্তা সিমেন্ট কে সাজিরুল আল্লাহ সাজিরুল মুর্শিদ দুজনেতে ছিল 5 আর 10 দেখো 15 ব্যাগ হলো। মুর্শিদ দিল 5 আর সাজিরুল দিল 10। আল্লাহর পেয়ারা বান্দা 2 জন ছিল, এ দুজন এতে 5 আর 10 মিলে 15 হলো। আরো দোয়া করে আমি তাদের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। সুবহানাল্লাহ। বিবি জবেইদা বলে আমি নিব। বাচ্চাকারণ নসির বলল লে 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 গা। সত্যি তোদের বুদ্ধি হবে না, কবে বুদ্ধি হবে? মেয়ে মানুষ। বাচ্চা হারুন আল্লাহ 10 টাকা টান মেরে ফেলে দিল, আর 10 টাকা নিয়ে পাগলকে গিয়ে বলে পাগল রে এলে 10 রুপিয়া তেরে জান্নাত পরে কো দে দে। কি বললে? এলে 10 টাকা আর তো জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। আরেক জামাই দেখো মনে এখানেতে ছিল, মা বাপের নামে দেখো 5,000 দিল, আরো 2 কোটি টাকার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানিতে। জানি না তোর মা বাপ মালায় আছে কি আলোতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। আলিম খলিফা নামে দেখো কোথায় বাপ্পা নামে কস্তা। আমি 5 বস্তা করে চাচ্ছি, 2 বস্তা না কি না বলেন কি আল্লাহ? 5 বস্তা দাও, 5 বস্তা। আর 2 বস্তা হবে না মধু দাও, মানে আল্লাহ দিবে। খাস করে দোয়া করবো শোনা ইনশাল্লাহ। বলো পরে দিবা, থামিয়ে দিবা। লিখেন লিখেন আল্লাহুম্মা আল্লাহ কবুল করো। আম্বিয়া নামেতে দেখো কোথায় বসেছিল, দেখো দেখো 2,000 টাকা নগদ দিল, আরো 2 কোটি টাকার দাদার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। বেনামিতে 1,000 টাকা, বেনামিতে 3 বস্তা সিমেন্ট। একটু বুঝে বলেন বলেন আর বলেন জান আপনি জান। প্যান্ডেল থেকে মেয়েদের 30,125 টাকা। নারে তাকবীর। তাও হয়নি, ওই হইল এই কোটি টাকা হইল। আপনি আবার যান দেখেন মা বোনরা 30,170 টাকা। আল্লাহ রফি দেখেন সেদিন নদিয়ায় ছিলাম লক্ষ্মীপুরে, 4,15,000 টাকা মেয়েরা তুললো। তুলে আমার হাতে একজন মহিলাকে দিয়ে পাঠিয়ে বলেন হুজুর গো আমাদের জন্য একটু দোয়া করবেন। মেয়েরা 1,000, 2,000, 5,000, 10,000 করে দিয়ে 4,15,000 টাকা তারা তুলে দিল। কি জীবন তাদের, দিল কি বাবা। ও মা বোনেরা তোমাদের 30,170 টাকা হয়েছে গো মা। আল্লাহ বান্দি মা বোনেরা ছিল 30,170 টাকা হলো, আরো 2 কোটি আমি মা বোনদের কারণ আল্লাহ মা বোনদের দিন সুখের জীবন। আরো 2 কোটি আমি করি শত শত মা বোনদেরকে বানিয়ে দিয়ে মায়ের সাগর ফতেমার মতো। সুবহানাল্লাহ। কারো ভরসায় চরে মন কেসর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি বাংলা কারে তুমি দম দিবা কার মাথায় বাংলাটি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি মিনু 2000 টাকা মিনু মুসেম 5 ব্যাগ সিমেন্ট মিনু 2000 টাকা আল্লাহ রবে আনা বন্দি মিনু মগো ছিল 2000 টাকা দেখো মিনু মানে আমি সর মতো হাতটা দিছি তার আগে মায়া খাজা মায়া খাজা আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ তাআলা ভালো বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আসুন আমার ভাইয়েরা আমার মায়েরা যেটা আমি বলছিলাম বাচ্চাদের বিবি বললেন স্বামী গো আপনি যদি না নেবেন আমি নেব দেন আপনি টাকা দেন বলে এই নাও 10 টাকা দিয়ে দিল বালুকে গিয়ে বলে পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे एले 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे पागल बोले एले एले बोले 10 টাকা দিয়ে জান্নাত কিনে নিয়ে চলে গেল বিবি জবেদা জান্নাতের বাগিচাতে রাত্রি ঘুমিয়ে আছে জান্নাতের ফুলের বাগানে ঘুমিয়ে আছে বাচ্চা হারুনা আপনার ওই বাচ্চা হারুনার রসের বলে বিবি রে ও জবেদা ও আমার বিবি ওয়ালরাঙ্গিনী তুমি জান্নাতের বাগিচায় এসে আছো খাট পালঙ্কের বিছানায় ঘুমিয়ে আছো আমি তোমার স্বামী একটু তুমি জান্নাতে নেবে না বলে প্রাণের স্বামী গো আপনি দরজা খুলে চলে আসুন বলে বিবি রে কি করে যাব এত তালা মারা আছে বলে লাথি মারুন এত জোরে লাথি মেরেছে ঘরের ভিতরে গমের উপর শুয়েছিল খাটে শুয়ে থাকা আর পড়বি তো পড়ে একবারে নিচে পড়ে গেছে ছয় ঘরের হামিদ 500 টাকা এ মুসলমান নিচে যখন পড়ে গেল কেউ দেখতে পাবে নাকি পেল নাকি বলে তিনি দুকুদিক তাকিয়ে দেখলেন কেউ দেখতে পাই না দুই হাত দিয়ে চোখের আঙ্গুল দিয়ে চোখকে মোছার পর তিনি ডয়ারকে লোককে খুললেন বান্ডিলটাকে বের করে নিলেন পকেটে ভরে নিয়ে চলে গেলেন কাউকে কিছুই বললেন না চুপি চুপি পাগলের কাছে গিয়ে বলে ও পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे পাগল বলছে এলে এলে বলি কেড়ে নিয়ে বলে বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा এ জান্নাত তোর জন্য হবে না পাগল বাচ্চা মনে মনে করছে পাগল আমাকে চিনিয়ে ফেলাইছে নাকি রে
বান্ডিল এরকম করে বের করে দিয়ে বলে পাগল এ বান্ডিল লে লে আর তেরে জান্নাত কো বেরে কো দে দে। पागल बोलছে बादशाह ये जन्नत तेरे लिए नहीं होगा। ओ बादशाह सुनो তুমি জান্নাত তুমি যদি তোমার রাজত্ব আজকে দিয়ে দাও তো তুমি এই জান্নাত পাবে না, এই জান্নাত তুমি নিতে পাবে না, এই জান্নাত তোমাকে আজকে দেওয়া হবে না। তাই তো কবি বলে চলতে চলতে सबको देखो किला देखा होई और किलके जो पकड़ कर रखे साबित राहे होई। বলে না দুনিয়া জমিনে দিন কাকে যারা ধরবে ইসলাম কাকে ধরবে তারা ইহকাল কামিয়াবি পরকালে কামিয়াবি সব জায়গায় তারা কামিয়াবি হবে। তাই ও ভাই মুসলমান ঠিক না কইমান ইসলামের বাতি যেন ডুবায় না। কই আসুন তাড়াতাড়ি আসুন, আর বেশি বলবো না ভাই। আর এদিকে মৌলানা আব্দুল্লাহ সাহেব তিনি বলছেন আমি 1000 টাকা দেব। ওই হুজুর কিন্তু সব জায়গায় থাকে, এলাকার যত জলসা আছে প্রত্যেকটা জলসাতেই থাকে, কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজে নিশ্চয়ই বসেন। আজকাল আলহামদুলিল্লাহ উপরে বসে যে খুব খুশি, কিন্তু প্রত্যেক জলসাতে কোনো দেন কম করে কম বেশি দিতে থাকেন, 2000 1000 2000 1000 দিতে থাকেন। আজকেও তিনি কেন দিলেন? লোকে বলে মৌলবীরে দেয় না, এটা কি মৌলবী নয়? আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা আব্দুল্লাহ গো ছিল, তোমার রফিয়ারা বান্দা দেখো হাজার দিলাম আর দোয়া করি আমি তোমার বান্দার কারণ মৌলানাকে দিন তুমি সুখের জীবন। কে গো বেনামিতে দেখো মৌলানা না বলিয়া এ দিল হাজার নগদ দেখো মুক্ত ভাবিয়া আর দোয়া করি আমি বেনামের কারণ বেনামিকে দিও তুমি সুখের জীবন। আর নাই গো আর নাই, লোকে বহুত দিয়ে দিয়ে করে দেবে নাকি? আর আছে ভাই আসুন তাদের আসুন 100 200 500 50 10 20 20 30 2 টাকা 5 টাকা 10 টাকা যার কাছে যা আছে এটা দেবে, সেটা জমা থাকবে। কেউ খালি হাতে যাবেন না ইনশাল্লাহ, কেউ খালি হাতে যাবেন ইনশাল্লাহ, সবাই দেবো সবাই দেবো। 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট লিখিয়ে দিন। আল্লাহু আকবার মাদ্রাসা মক্তবটা প্লাস্টার হবে। বিল্লাল আকরাম দেখো 2 ভাই ছিল, 3 ব্যাগ সিমেন্ট দেখো 2 ভাই দিল। বিল্লাল আকরাম দেখো এখানে হাজির, 2 ব্যাগ দিল সিমেন্ট মাদ্রাসা মক্তবের খাতির। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ। জি ইনশাআল্লাহ আমাদের কাছে আমি ওরা চাইছে নাকি? ডাক দিয়েছে দয়াল আমারে ছোট ভাই আর আপনার একসাথে হবে আবার হচ্ছে আপনার ভাই 2000 হয়ে গেল, ছোট ভাই 2000 আর অন্য 5000 লিখেন। দুলাল শেখ 1000, ওনার ছোট ভাই 2000 আর আপনার নাম কি বললেন? শের সাদ 5000 লিখেন ইনশাআল্লাহ দেবে। দিচ্ছে দেখেন দেখেন, জানিনি কে কিরকম লোক তা জানি তো নাকি? আল্লাহ আল্লাহ কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ, যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ, তুমি কামিয়াবি করো আল্লাহ, তুমি কবুল করো। এ মুসলমান আমি 3টে কথা আপনাদেরকে বলবো, 3টে দুনিয়ার জমিনে 3টে করবেন, তার মধ্যে 2টো কাজ করবেন, একটা করবেন না। কি করবেন?
তিনটার মধ্যে দুটো পালন করবেন, একটা করবেন না। আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবেন, পৃথিবীতে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। তিনটি, দুটো করবেন, একটা করবেন না। যদি আপনি এই তিনটি যদি আপনার ভিতরে থাকে, আপনি একটা করেননি, দুটো করেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। এই তিনটে কথা বলবো বলবো তাহলে 50 বস্তা সিমেন্ট দেন। হ্যাঁ, এই তো চলে আসে গো। আশাবুল 10 বস্তা সিমেন্ট, আরুন 2000 টাকা। আশাবুল 10 বস্তা সিমেন্ট, আরুন 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে তুমি বরকত দিও। হাসমুল, আজকে হাসমুল নাকি বললাম, আশাবুল, আশাবুল্লাহ গোমলা কোথায় বসেছিল, 10 ব্যাগ সিমেন্ট তোমার বান্দা যে লিখিল, আর দোয়া করে আমি করি গরম বানা, আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না। হারুন রশিদ দেখো কোথায় বসেছিল, 2000 টাকা তোমার বান্দা যে দানিল। ওপরে দেখেন, এখানে শোনো, মৌলবীর সঙ্গে মুসাফা করা মানে একজন আলেমের সঙ্গে মুসাফা করা নবীর সঙ্গে মুসাফা করা সমতুল্য, তুমি জানো? আচ্ছা, 50,000 টাকা তুমি এক বছর দেবো বলো, ইনশাআল্লাহ। বলো কি নাম তোমার? 20, ইনশাআল্লাহ। যাই যা 30,000 যান, ইনশাআল্লাহ 30,000 করে দিলাম, এক বছরও দিবে, ঠিক আছে? রমজান শেখ আল্লাহ রফিয়ানা বান্দা রমজান শেখ ছিল, শেষের বেলাতে 30,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, রমজান শেখে তুমি মোলা কখনো ভুলো না। 30,000 দিল টাকা মক্তবু বানাতে, আল্লাহ দিও তুমি থাকো জান্নাত মাঝারি। আরো দোয়া করি আমি করি 12 মাস, আল্লাহ তাকে তুমি রেখো যে 12 মাস। মুসলমান আরো দোয়া করি আমি তার জন্য দেখাস, ভালো তুমি রেখো তার যেন 12 মাস। বেনামিতে দেখো মাওলা কত যোগ ছিল, 750 টাকা দেখো নগদ এলো। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোলাও। 70 গফর তুমি ভগবা গুবারি, মিজানে গিরি পাল্লা করে দিও ভারী। এ বাবা আব্দুর রব দেখো রব কোথায় বসেছিল, 2000 টাকায় আব্দুর রব মগ দিল। আরো দোয়া করি আব্দুর রবের কারণ, দিও 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 তুমি সুখের জীবন। সুবহানাল্লাহ। নাজমুল হুদা দেখো হুদা কোথায় বসেছিল, দেখো নাজমুল হুদা 5 ব্যাগ সিমেন্ট দিল। আর একজন চলনি গো কোথায় বসেছিল, ডাক্তারের পরিবার 5 ব্যাগ সিমেন্ট দিল। ইজ্জতের গফর তুমি গফর বানাও, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। 20 ব্যাগ হয়ে গেল। আবেদন 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 নামেতে দেখো কোথায় বসেছিল, ছেলে আর মা মিলে 4 ব্যাগ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি মা ছেলের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। ও আমার মায়েরা জননীরা কারো আবেদা সলিহা, মা গো এ দুনিয়া নাই রে মা, আর একটা দুনিয়া আছে চলে যেতে হবে। এ দুনিয়া আজ আছি কাল থাকবো না।
আল্লাহ দেখো শিখ কোথায় বসেছিল 500 টাকা দেখো দিল আরে দরদের বান্দা ছিল এখানেতেই দিল 500 টাকা দেখো মকতুল ঘরেতে। এই মেলাটা আদায় হয়েছে আপনাদের মক্তব্য এত টাকা লাগবে নাকি আরো লাগবে মেলা আদায় হয়ে গেল দিবে দিবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ হবে গো হবে দিবে এই সিংহের কথা বলতে সিংহের লোকের দিল আলাদা বুঝলো হ্যাঁ 15 বস্তা কত বস্তা সিমেন্ট আছে 20 বস্তা আর 30 বস্তা এখনো বাকি আছে অবস্থা 30 ইনশাল্লাহ আসুন গো আসুন মুসলমান আমি আপনাদেরকে 3টে কথা ঝটঝট করে বলে দিই নাকি হুজুর চলে তখন ঠিক নাই আর বলতে পারবো না 3টে কথা ঘাট করে বলে দিই নাহলে কখন হুজুর চলে আসলে পাশে দিতে হবে আমাকে তাহলে তখন বলার সুযোগ আর হবে না 3টে কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিই কিন্তু সিমেন্ট কিন্তু এখন 30 বস্তা বাকি আছে অবস্থা বাকি আছে 30 ইনশাল্লাহ এই 30 বস্তা সিমেন্ট আপনারা দিবেনও না আর আমার এই 3টে কথা বলা হইলো না হুজুর চলে গেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের আলী হোসেন হুজুর বলছে আমি 5 বস্তা দেবো তাই বলছে না রে তুমি ওই দেখেন 5 বস্তা 5 বস্তা চলছে আপনি 2 বস্তা বলছেন বেশি লিখে গো 5 বাক লিখেন কি নাম সাইদুল আপনি তো আমার শ্বশুরের নাম সাইদুল গো আমার বাপের নামও সাইদুল আল্লাহ হ্যাঁ আমার বাপের নামও সাইদুল আমার শ্বশুরের নামও সাইদুল আল্লাহ রফিয়ানা বান্দা দুজন ছিল 5 করে সিমেন্ট দেখো 2 দিল আরো দোয়া করি আমি 2 কেন আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন এ মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা যা হোক হযরত এসে গেছেন সুদূর হাওড়া জেলা থেকে এসেছে বহু দূর থেকে উনি এসেছেন